এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা, কোর্টে জিতি ভোটেও জিতি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে দিয়েছি, জিএসটির টাকা আমরা পাই, আপনারা আমাদের টাকা দেন না। অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? বাংলায় কথা বললে অত্যাচার করা হচ্ছে ভিন্ন রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বাজেট অধিবেশন চলছে বিধানসভায় দাঁড়িয়ে, সেখানে এই মন্তব্য তার। আপনারা বড় বড় কথা বলছেন সীমান্ত নিয়ে, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি সবাইকে জমি দিয়েছি বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাজেট অধিবেশনে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক বিষয় নিয়ে বিরোধী দল বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুপ্রবেশ থেকে শুরু করে কেন্দ্রীয় যে বকেয়া, সেই সমস্ত কিছু ইস্যুতেই কিন্তু বিজেপিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, জিএসটির টাকা পাই বলে তিনি জানিয়েছেন। কেন্দ্র টাকা দেয় না বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কোর্টে জিতি ভোটেও জিতি, 1500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে দিয়েছি, জিএসটির টাকা আমরা পাই, আপনারা আমাদের টাকা দেন না। অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাজেট অধিবেশনে একের পর এক প্রসঙ্গ তুলে বিরোধী দলকে কার্যত তোপ দেখেছেন তিনি, আর কি কি বললেন? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি ভোট অন অ্যাকাউন্ট তার সরকার পেশ করেছে, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে পরতে পরতে তিনি কিন্তু সামাজিক সুরক্ষার কথা বলেছেন। বেশ কিছু স্কিমে তিনি টাকা পয়সা বাড়ানোর কথা বলেছেন, যেগুলো সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। আইডেস থেকে শুরু করে অঙ্গনারী কর্মী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার যারা পান, এবং বিভিন্ন যে সামাজিক প্রকল্প রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি অর্থ বাড়িয়েছেন। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলেন, সেখানে তিনি প্রায় 1500 কোটি টাকার আরো ব্যয় বরাদ্দ করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার একটা টাকাও বাড়ায়নি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আর্থিক প্রতিকূলতাকে টপকে তিনি কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানের জন্য এর আগেও 500 কোটি টাকা তিনি ব্যয় বরাদ্দ করেছিলেন, এবারেও বাজেটে একটা বড় ভূমিকা নিয়েছেন। দেবজ্যোতির পাশাপাশি যে এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে বেকারদের জন্য ভাতার কথা ঘোষণা করা হলো, এবার নতুন বেকার ভাতা ঘোষণা করা হচ্ছে। 1500 টাকা করে বেকারদের ভাতা দেওয়া হবে। কারা পাবেন সেই ভাতা, কি কি বলা হয়েছে? দেখো, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন যারা, তারা কিন্তু 5 বছর, অর্থাৎ তারা 5 বছর কিন্তু এই সামাজিক প্রকল্পে, কর্মসাথী প্রকল্পে তারা কিন্তু তারা এই বেকার ভাতা হিসেবে তারা পাবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু বেশ কিছু জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ব্যয় বরাদ্দ করা হয়েছে, সেখানে শুধুমাত্র বেকারদের কথা নয়, 2026-27 সালে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 4.04 কোটি টাকা, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্মীর ভান্ডারে তিনি 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা অত্যন্ত আরো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং 1,500 টাকা করে বেকারদের যে তিনি কর্মশ্রী প্রকল্প চালু করেছেন, তা 15ই আগস্ট, অর্থাৎ 2026-এর 15ই আগস্ট থেকে চালু হতে শুরু চলেছে। অন্যদিকে পেনশন প্রাপকদের, অর্থাৎ রাজ্যের যে হেলথ স্কিমের চিকিৎসা সংক্রান্ত খরচ লাঘব করার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার যেটা বর্তমানে ক্যাশলেস বীমা প্রস্তাব ছিল, সেই প্রস্তাব কিন্তু বেশ কিছুটা বাড়ানো হয়েছে। এবং তারপরে যেটি অতিরিক্ত খরচ হয়, সেই পরবর্তী বাড়তি খরচের ওপর 75% ক্যাশলেস করা হবে। অতি দ্রুতই কিন্তু তার বিজ্ঞপ্তি জারি হবে বলে আজকে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন। এবং মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে 4% বৃদ্ধি করা হয়েছে বলে আজকে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারদেরও যে প্রায় 100 দিনের কাজ নিশ্চিত করা হচ্ছে। যে
যে যে প্রকল্পটির নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহাত্মাশ্রী দিয়েছিলেন। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমজি নারেগার টাকা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তার যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী তিনি যে প্রচার করেছিলেন সেখানেও বলেছিলেন তারা মাহাত্মাশ্রী চালু করবেন, অর্থাৎ 100 দিনের কাজ কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং সেই আর্থিক বর্ষে 2000 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব নেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু 100 দিনের যে প্রকল্প সেটা মহাত্মা গান্ধীর নামে করে তারা কিন্তু আবারও চালু করছেন। অন্যদিকে সিভিক ভলেন্টিয়াররা বহুদিন ধরে তারা দাবি করে আসছিলেন, যেখানে 1,25,000-এর বেশি সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ রয়েছে বা গ্রিন পুলিশ রয়েছে, তাদের কাজের ভূয়সী প্রশংসা এই বাজেটে করা হয়েছে এবং তাদের আগামী এপ্রিল থেকে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। যদি আশা কর্মীরা, আমরা দেখেছিলাম কিছুদিন আগে তারা আন্দোলন করেছিলেন এবং তাদেরকে তখন বলা হয়েছিল বাজেটের দিকে নজর রাখতে, বাজেটের জন্য অপেক্ষা করতে। আশা কর্মীদের কি বেতন বাড়ানো বা এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বাজেটে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, আশা কর্মীদেরও বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা করে। অন্যদিকে আইসিডিএস এর যারা কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, তার বেতন বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে আরো বেশ কয়েকটি জায়গাতে বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের যে প্যারা টিচার বা শিক্ষা বন্ধু বা সহায়ক শিক্ষা যারা শিক্ষক যারা রয়েছেন বা স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, তারাও বহুদিন ধরে আন্দোলন করছিলেন। তাদেরও 2026 থেকে তাদেরও 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং যদি কর্মরত অবস্থায় কারো মৃত্যু হয় তাকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সেই জায়গাতে রাজ্য সরকার 2026-27 সালে এই প্যারা টিচারদের জন্য 110 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ করেছেন। এছাড়াও বেশ কিছু জায়গায় ক্ষুদ্র শিল্পের ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে এবং আশা কর্মীদের তারা যদি কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি তাদের 180 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চাকরি করতে করতে যদি কোনো অঘটন ঘটে বা মৃত্যু হয় তাহলে তাদেরও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই ঘোষণাও করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে যে বাজেটের যে 3 মাসের ভোট অন অ্যাকাউন্ট প্রকাশ করা হয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গাতে একটা জনমুখী ছাপ রয়েছে এবং সেখানে তিনি অঙ্গনারী কেন্দ্র থেকে শুরু করে ধান কেনার যে সংগ্রহশালাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু আধুনিকীকরণ করছেন এবং বেশ কয়েকটা জায়গাতে যে বন্ধ হয়ে রয়েছে সেগুলি নতুন করে কাজে লাগানো হবে। এছাড়াও বিদ্যুতের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, পাশাপাশি বিভিন্ন কৃষকদের জন্য কিন্তু তিনি যে কৃষক ভাতা দেন, সেই কৃষক ভাতা 2টি কিস্তিতে 2000 করে 4000 টাকা দেওয়া হবে। যে এতদিন পর্যন্ত 3000 টাকা ছিল সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের যে জায়গাগুলি রয়েছে সেখানেও যেমন গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাঢ় অঞ্চলে বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে, উত্তরবঙ্গের জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছে, সুন্দরবনের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র তৈরি হবে সেগুলো ঘোষণা করা হয়েছে এবং টেলিমিডিয়ার জন্য একটি একাডেমি প্রস্তাবও কিন্তু আজকের যে ভোট অন অ্যাকাউন্ট রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করেছেন এবং সেখানে কিন্তু পরতে পরতে বিভিন্ন জায়গায় সামাজিক প্রকল্পে টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। এবং পর্যটনের ক্ষেত্রে হোমস্টেকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যেভাবে পর্যটনে পশ্চিমবঙ্গ অত্যন্ত রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে, সেখানেও কিন্তু এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।